যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। কবির ভাইরে বাড়িতে ডাইকাই না যে উল্টাপাল্টা কথা কয়ে অপমান করছো, এটা কি তোমার ঠিক হইছে আব্বা? এই তুই কি আমার কাছ থেকে বুঝতে চাইতেছস নাকি কইফস চাইতেছস? আমার আব্বা বলে তোমার ঘরের মধ্যে ঢেকে নিয়ে গেছে বলে শান্তিং দিছে, কথা কি সত্য? শালটিং দেয় নাই মনিবু, তার উপর দিয়া গেছে, আমারে চরম ভাবে অপমানিত করছে। এই জীবনে আমি এতটা অপমানিত হই নাই। কিন্তু ফলামণি তোমার মণিপুরে বলছে তোমার নাকি আব্বাজান শাল্টিং দিচ্ছে। ম্যাডাম, এই গ্রামের সবচাইতে প্রতিভাবান কবি আছে না, মানে কবিরে আমি অনেক ভালোবাসা ফেলিছি, কিন্তু সমস্যা হচ্ছে সে আমারে ভালোবাসে না, একতরফা ভালোবাসা যারে কয়। তোরে আর ফারুকরে তো আমি কোনো কামেই লাগাইতে পারবো না। কেন আমাকে দুজনের ক্ষমতা গিলা দাবি? ফারুক তো কথা কইতে গিয়া তো তো করতে 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 গলার রক ফুলে ফেলায়, আর তোর ভাষা তো উগানটা স্টাইল কেউ বুঝে না। তগলগে রাখলে আমি নিশ্চিত ধরা খাবো। ডাক্তার বেলা সে তো হাই গ্রেডের সেই লেভেলের সুন্দরী, তাকে তো অজুহাত ছাড়া দেখার কোনো কায়দা নাই। হইতে পারে না এমন যে ওই যে মানুষ অজ্ঞান করার ওই ওষুধটা ছিল তার অজুহাত। কারাগে দেখা তো সন্ন্যাসী মনে হইতেছে মাইজাবু। সাদা সন্ন্যাসী তো এখানে কি করতেছে? আমার বাড়িতে আইতেছে কেন? সেটা তো আমি বুঝতেছি না। এই এই আমরা স্বাগততা নাই কি কর? হ্যাঁ মাইজাবু, নাইলে আবার এরা মাইন্ড খাইতে পারে, এরা মাইন্ড খেলে তো আবার সমস্যা হবে। বম বলে জয় শিব শঙ্কর। আসসালামু আলাইকুম সাধু বাবা। ওয়ালাইকুম আসসালাম। এই সাধু সন্ন্যাসীদেরকে কেউ সালাম দেয়? সালাম দিলে ওরা সালাম উত্তর দিতে জানবো? উত্তর তো দিল মাইজাবু। আমি জানতাম যে তুই সবসময় দুই কলম বেশি বুঝবি। সাধু সন্ন্যাসীরা কোনো সময় ওয়ালাইকুম সালাম কয়? অভ্যাসে কয়ে ফেলাইছি, বলে রেখেছে। নমস্তে কর। নমস্তে। নমস্তে আদাব সাধু বাবা। নমস্তে আদব, আপনাদের পরিচয়? আমার নাম জটা সন্ন্যাসী। আমার নাম পাঠা সন্ন্যাসী। বম বলে জয় শিব শঙ্কর। তার নাম তুই কি কইছস সেলিপ? কটা সন্ন্যাসী? তুই পাড়া সন্ন্যাসী কইছ। আরে কটাই তো কইছি। থাপড়ায় গেলাম দাঁত ফেলাই গেলাম আর নিজের কানে হচ্ছে তুই পাড়াবি। তোরা কি পাড়া কইতে কইছি? তোরা শিখে আছে কটা, তুই পাড়া কইতে গিয়া। কটা পাড়া এটি কাছাকাছি, এটি এক লোকে একই গমন নয়। আর এর মধ্যে যে রানী বড়ি আর দেখছি না, আমার মতো উঠে গেছে। বাড়তি কথা একটাও কবি না, যা শিখে রয়েছে ওটি কবি। মনে সেক্রেটারি একদম। এই বিনি দূরে থেকে নিয়ে কি কথা কয়? কানে না শুই না কেমনে কম কি কইতাছে? বম বলে জয় শিব শঙ্কর। আমার কনিষ্ঠ ভ্রাতা, তার নাম কটা সন্ন্যাসী। জন্মগ্রহণের সময় আলজিব্বাটা খাটো হওয়ায় এক শব্দ বলতে গিয়ে আর এক শব্দ বলে ফেলায়। তার নাম কটা সন্ন্যাসী, কটা বলতে গিয়ে পাঠা বলে ফেলেছে, মনে করবেন না। বম বলে জয় শিব শঙ্কর। কটা না হইয়া যদি ফাটাও হইতো তাও আমরা খারাপ ভাবে নিতাম না, কি কাজবেনি? জয় শিব শঙ্কর।
বলে একটু পানি খাবো, একটু জল খাবো বালিকা দাই। লাক্তি মারলে মনটা শান্তি হইতা। কেন যে ওরে লগরে হয়ে গেলাম, ওরে না আনলেই ভালো হইতো। এ বাবু এরা কেমন সাধু সন্ন্যাসী, জল না কইয়া পানি কইতাছে। আর সাধু সন্ন্যাসীরা তো পানি খাওয়ানোর কথা না, এরা আবার ভুয়া না তো? আরে না, ভুইব কেন? দেখোস না চেহারা কিরকম মিল, সাইজও কেমন একই রকম। নিশ্চয় দুজন ভাই। আরে আমাদের বাড়িতে আইছে তো, জল না কই আমরা পানি কই, তাই পানি কইতাছে। যাহা পানি তাহাই জল, ভরে আনো করতল। এটাই বাবু করতল আবার কি? করতল করতল মানে হাতের তালুতে কইয়া পানি নিয়ে আয়। আমাগো হাতের সোয়ার পানি খাইবো? খাইবো না কেন? অবশ্যই খাইবো বলতে চাইছে। এই এত দেরি করিস না তো, দেরি করলে সমস্যা হইতে পারে, ভালো না। যা যা। আচ্ছা পানি চেয়ে অগ মনের ভিতরে সন্দেহ তুই ডাউনলোড করে দিছস। আমার মন দায় চাইতেছে তোর বিষ খাওয়াই। ওম শান্তি। বম ভোলে, জয় শিব শঙ্কর। যে একটা অশান্তি ভোগ করতে আতি। মনিবু তো বাড়ির দিকে যাইতেছে, বাড়ির দিকে গেলেই তো একটা সমস্যা হয়ে যাবে। মনিবু, মনিবু, কিরে পরান, তুই আমার ডাকস কেন? হের লগে তো কর মতো আমার কোনো কথাই নেই। কি কই আছে তারে আটকামু? কিরে পরান, এখন স্টপ মারা গেলি কেন? ডাকলি কেন সেটা ক। না মানে ওই দুলাবেল মনটা দেখলাম খুব খারাপ। আচ্ছা মনিবু, তোমার লাগে কি দুলাবেল কোনো দগলা তগলা হইতে? এই একটা কথা বলি না, আই সালাই, তোর কি মনে হয় আমি ঝগড়াটা মাইয়া? আমি স্বামীর সাথে ঝগড়া করি? আরে না না, তোমার যে দাঁত থতু, কেউ তো তোমারে দগলাতে মাইয়ে তৈতে পারবে না। তোমারে লইয়ে তো মাঝে মধ্যে আমরা তহতই তুলি। তুমি ওই তো আমাদের এই দেলামের শান্ত থিত্ত একদম নমলো বদলো মাইয়া। আরে তোমার তো কোনোদিন তার লাগে লাখ লাখ ততাই তৈতে দেই নেই। তোরা আমারে ঠিকই চিনলি ভাই, কিন্তু আমার বাপ বোনেরা আমারে চিনল না। মনিবু, দুলাভাই কিন্তু তোমার অনেক কুতংতা তর্তে, একেবারে মনের দ্বীপ প্রদিতন তাইকা। সে তো প্রশংসা করবই, সে তো অনেক ভালো মানুষ, সে কিনলে আমার দুর্নাম করবো ক। সাধু বাবারা, আপনারা যদি কোনো কিছু মনে না করেন, তাহলে আপনাদের আসার হেতু কি জানিতে পারি? অবশ্যই জানিতে পারি বালিকা দয়। আমরা হিমালয়ে অবস্থানকালে স্বপ্নাবিষ্ট হয়ে যে গৃহের কর্তার উপরে বাণ নিক্ষিপ্ত হইয়াছে। এটা কি বলিতেছেন সাধু বাবা? আমাদের আব্বার উপর বান নিক্ষিপ্ত হইয়াছে, আর আপনি সেটা হিমালয়ে বসে স্বপ্নে দেখিয়াছেন? এইটা কেমনে সম্ভব সাধু বাবা? তার মানে তো মানতে হইব আমাগো আব্বা একজন পুণ্যবান মানুষ। আমি এটা কি শুনতেছি মাইজাবু? এমন ভাবিবার কোনো আবশ্যকতা নাই। ধান চাল ডালে ভেজাল দানকারী লোক কখনো পুণ্যবান হতে পারে না, আর এইটা এই ধরনেতে কখনোই সম্ভব নহে। তাহার ধর্মপত্নী ছিলেন একজন ধর্মপরায়ণ মানুষ। পরপার হইতে তাহার অনুরোধে আমরা এখানে আসিয়াছি। কি বলিতেছেন সাধু বাবা? আমার আম্মা পরপার থেকে আপনার স্বপ্নে দেখাইয়া আমাদের বাড়িতে আসতে বলেছে? বম বলে, জয় শিব শঙ্কর। সেই পাপিষ্ঠ ব্যক্তিটি কোথায়? আমরা উভয়ে তাকে দর্শন করিব। আমাদের হাতে সময় খুব কম, আমরা খুব অল্প সময় এই গৃহে অবস্থান করিতে পারিব। আব্বা তাহার নিজের ঘরে অবস্থান করিতেছে সাধু বাবা। মানুষটা বানের আগেতে খুবই কষ্ট পাইতেছে। বম বলে, জয় শিব শঙ্কর। সাধু বাবারা, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরাগ আছিল, সেটা যদি আপনারা রক্ষা করেন তাহলে আমি বেজায় খুশি হব। শ্রবণ করিতে চাহি কি সে অনুরোধ। দয়া করে আমার আব্বাজানের সামনে পাপিষ্ঠ ভেজালকারী এইসব শব্দ বলিবেন না, তাহলে আমার আব্বার মনে বেজায় কষ্ট ডাউনলোড হইয়া যাইব। কোন ললনার অনুরোধ আমি পদদলিত করিতে পারিব না।
আমরা চেষ্টা করিব যাতে ওই ব্যক্তির অন্তরে কোনো কষ্ট আমাদের দ্বারা সৃষ্ট না হয়। থ্যাংক ইউ সাধু বাবা, আসেন আসেন। বম্ভরে জয় শিবশঙ্কর, বম্ভরে জয় শিবশঙ্কর। আচ্ছা পড়েন, তুই এখন আমার জিগা তোর দুলা ভাইয়ের মন খারাপ কিন লিগা হয়েছে? না মনিপুর দিলে তুমি যদি আবার মাইন্ড থাও। মাইন্ড খাওয়ানোর কি আছে? হাসা কত কইতে লজ্জা লাগবো কে? তা ঠিক। হয়েছে কি জানোস, আমার আব্বা তো দুলাবারে কইছে ভেড়া। এ জামাইয়ের জন্য কত বড় অপমানের কথা এটা ক। সবাই সহ্য করলে করতে পারে, আমি মনে তো সহ্য করতে পারব না এটা। ঠিকই কইছো, এই কথা তো ধৈর্য করার ততও না। জানোস আমি কি করছি? আমার আব্বার সাথে আবেগে ঝগড়া বাঁধাই দিচ্ছি। 3টা তলা দায় যেই তুমি ধগলা বুঝোই না, আর সেই তুমি ধগলা বাঁধাই দিত, তার মানে তোমার ততটা খারাপ লাগতে। আমি যখন ঝগড়া করতেছিলাম না, তো দুলাভাই সব শুনে ফেলাইছে। এরপর থেকে তার খুব মন খারাপ। আমি তো তার দুই চোখের দিকে সরাসরি তাকাইতেও পারতেছি না। এইটাই তো হওয়া স্বাভাবিক মনিবু। ঠিক আছে রে পরাণ, আমি বাড়িতে যাই। আমার মনটা বেশি ভালো না। স্বামীর যদি মন খারাপ থাকে, বউর মন কি ভালো হয় কো? ঠিকই কইছো মনিবু। এখন বাড়িতে দাবাতেন দুই ভাই বোনের দুই টুক দুঃখের ততা তুই, আর তোমার লোকের দেখা হয় না, তারপরে বাড়িতে দেবো। তুমি দিল বলে অনেক ভালোবাসো তাই না? তা তো বাসি, কিন্তু আমার বাপ ভাই বোন করে ব্যবস্থা কেমন করে, খালি হিংসা করে। লোকটা অনেক সহজ সরল, বুঝছোস? খালি বেকার বলে আজকে তার কত বিদ্যা, অনেক সার্টিফিকেট তার। দিল ভাই কিন্তু তোমার অনেক ভালোবাসে। কিন্তু আমি জানি। আচ্ছা মনিবু, দুলবে চাকরির লেগে কোথাও ইন্টারভিউ দেয় না? এর বাপের বাড়ি থেকে জায়গা জমির অভাব অনেক, কিন্তু আমার লেগে আমি শ্বশুর বাড়িতে যাবো না দেখি তো এখানে পড়ে রয়েছে। তাহলে কি লোকটা এরকম করে পড়ে থাকতো কো? আব্বা কারা বাড়িতে এসে জানো? তাদের সম্পর্কে জানলে তো তুমি টাস্কি খায়া যাবা। হোয়াট আপ ব্যাপার স্যাপার। তারাই সুদূর হিমালয় থেকে সাধু সন্ন্যাসী রাইছে, তারা একদম অরিজিনাল আব্বা, কোনো ভেজাল নেই। হ, বড়কার থেকে আম্মা তাদেরকে স্বপ্নে দেখাইছে তোমার বান কাটার জন্য। তারা এত দূর থেকে এইখানে আইছে। এবার তোমার সুস্থতার কেউ ঠেকাতে পারবো না আব্বা। আমি তো কই, এই কথা শুনে তো তোমার লগে লগে সুস্থ হয়ে যাওয়ার কথা। কস কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বম্ভরে জয় শিবশঙ্কর। আব্বা প্রথমে তো আমরাই বিশ্বাস করতে চাই নাই, পরে সবকিছু শুই না বিশ্বাস না করে কোনো উপায় নাই। কি তাসব ব্যাপার স্যাপার। আর আব্বা দেখো তাগো বেশভূষা দেখে কিন্তু বুঝাই দিতেছে যে তারা একেবারে অরিজিনাল সাধু সন্ন্যাসী, তাই না আব্বা? সাধু বাবাজিরা, আপনারা আমার বাড়িতে পদধ্বনির কারণ যদি হয়ে থাকে, আমার বান কাটাই দেওয়া, তাইলে আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নাই। আমি কয়দিন যাবৎ দুর্বিষহ যন্ত্রণায় জীবন কাটাইতেছি। জীবনটা কেন তেলাতে নামে যাইতেছি। মকবুল সাহেব, আপনি আমাদের সঙ্গে অস্ত্র বিসর্জন করবেন না। আমরা কারো কষ্ট সহ্য করতে পারি না। বাবাজিরা, এটা কষ্টের অস্ত্র না, এটা আনন্দের অস্ত্র, তৃপ্তির অস্ত্র। মাই যাবো, আমরা তো একবারও সাধু বাবা করে আব্বার নাম করি, তাহলে তারা আব্বার নাম জানলো কেমনি? আরে মাথা মোটা, বড় পাট থেকে আম্মা জান স্বপ্নে দেখাইছে, এত কিছু কইছে, আর আব্বার নাম কয় নাই। হ তাও ঠিক, আর স্বপ্নে তো আম্মার লগে হ্যাগো কথা হইছে। হয়েছে কি সাধু বাবা, আমাকে এরকম একটা বদজাত চলা আছে। এই জায়গা তো কম না, আপনাকে তো সত্য কথা কইতেছি বাবা। তার মারে ফেলাই দেওয়ার জন্য আমাকে তান্ত্রিক নিয়োগ দিচ্ছিল বান মারার জন্য। ওই শয়তানের ঘরে শয়তান, বেত্তামিদের ঘরে বেত্তামি, ফাজিলের ঘরে ফাজিল। সেই বান তারে নামাইলে মারছে আমারে। এই দেহে বানের ব্যাপারে আমাকে শুকাই গাঢ় হয়ে গেছি। এ সকল কিছুই আমাদেরকে এত নতুন করি আমাদের নিকট আর কিছুই প্রকাশ করিবার প্রয়োজন নাই। ত্রিভুবনে সকল কিছু আমাদের নখদর বলে রহিয়াছে রে বুড়া কাটাস।
আমরা তো আর হাওয়া ভক্ষণ করিয়া ত্রিকালদর্শী হই নাই। আপনি খাতা শুনিয়া বিব্রত হইয়াছেন, উহাই স্বাভাবিক। এতত অঞ্চলে খাটাস একটি জন্তুর নাম। এটি বাংলা শব্দ নহে, এটি একটি হিমালয়ান শব্দ, যার অর্থ জনপ্রিয়। আমার কনিষ্ঠ ভ্রাতা ইহাই বুঝাইতে চাহিয়াছেন যে তত অঞ্চলে আপনি একজন জনপ্রিয় ব্যক্তি। না না, আমি কিছু মনে করি না সাধু বাবা। আমার যদি কোনো ইতর প্রাণীর সাথেও তুলনা করে তা আমি মাইন খামো না। কারণ মানুষের বয়স হয়ে গেলে মানে বুড়া মানুষ যারা কয়ের পিছিয়ে খাটাসের মতো হয়ে যায়। ভোলে জয় শিবশঙ্কর। আমাদের হাতে আর কিঞ্চিত সময় অবশিষ্ট রহিয়াছে। সময় শেষ হইবার পূর্বেই কর্ম সম্পাদন করি আমাদের ফিরিয়া যাইতে হইবে। তাহলে আমরা বান কাটার কম কাজ শুরু করিয়া দেই। অবশ্যই সাধু বাবা, যত তাড়াতাড়ি সম্ভব আমার আব্বারে বান্ত করার ব্যবস্থা করেন আপনারা। অত্র স্থানে আমাদের আসন গ্রহণ করিবার একটা ব্যবস্থা করা হোক এবং বৃহৎ একটি সম্মার্জনী অর্থাৎ ঝাড়ু তাহার ব্যবস্থা করা হোক। এত অল্পতে হয়ে যাবো সাধু বাবারা, আর কিছু লাগবে না? জয় শিবশঙ্কর। ভোলে এই যে হারান্দা, আমি তো তোমার নথিগতি ঠিকঠাক বুঝতেছি না। কত কে? আরে কে মানে রানীর যদি অন্য কোথাও বিয়ে হয়েছে তারপরে তুমি আমার মন্ত্র দিবা? তা কেন দেবো? তোমার বাপ সাপ দিয়ে কিন্তু আমার ওরকমই মনে হইতেছে। ওই দিন সন্ধ্যায় না আমার প্রেমের বানের কাগজ দেওয়ার কথা তোমার, হ্যাঁ? আচ্ছা, এরকম তো হয় নাই যে তুমি এই বান কোথাও থেকে টুকলি করে নিয়ে আইছো, এখন তুমি সেই টুকলি করতে পারতেছো না, দিয়ে আমার মন্ত্রটা দিতে পারতেছো না। আরে কি উল্টাপাল্টা কথা কইতেছো? আমি একটু উল্টাপাল্টা কথা কইতেছি না হারান্দা। এই প্রেম বানের মন্ত্র পাওয়াটা আমার জন্য যে জরুরি এটা আমি তোমার বারবার কইছি। তা জরুরি তো নিবি, তো সমস্যা কি? তার মানে মন্ত্র এখন তোমার লগে আছে না? হ্যাঁ আছে তো। আরে তোর উদ্দেশ্য তো বাড়ি থেকে বাইরেছি। হ্যাঁ হ্যাঁ, শুনে খুব খুশি হলো। দাও কাগজটা, দাও মন্ত্রটা দাও। তার আগে 1000 টাকা দে। ওহো হারান্দা, তুমি না কামের চেয়ে বেশি খেলে টাকা টাকা করো। আর আমি তো তোমারে কইছি আগে কাজটা করো, এরপরে তুমি অনেকগুলো টাকা পাইবা। আরে কাম তো ওই বই, এইটা তো আর যার তার বান না। আমি হারানের বান কোনোদিন বৃথা হয় না। বান মারতে পারলি দেখবি রানী তোর জন্য পাগল হয়ে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি 2 দিন পরে নিও। আরে না না, আইজ আমার 1000 টাকা লাগবেই। আমার যদি প্রয়োজন না হয়তো তাহলে কি তোর এত টাকার জন্য আমি চাপ দেই? তার মানে এখন তোমার টাকা না দিলে তুমি আমার মন্ত্র দিবা না? আরে দিব না সেটা আমি কইছি। টাকাটা আজকে আমার লাগবো, এর জন্য তোর কাছে টাকা চাইতেছি। তুমি তো আসলে খুব জটিল মানুষ হারান্দা। হ্যাঁ, তুমি এই টাকার জন্য ইচ্ছা করে দেরি করে তুমি আমার মন্ত্র দিতেছো। ওইসে দে টাকা দে। আরে দে। টাকা খালি টাকা, এই নাও দাও, এবারে দাও। টাকা ছাড়া কোনো কথা হলো না। ধর। তুমি বলে শোনাও একটু। আরে তুই পড়, লেখছো বাংলায় লিখছি পড়। নজরে নজর বন্দি, নজর 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 করা, নজরে। এই হারান্দা, এই মন্ত্র কি তুমি প্রেম হওয়ার জন্য লিখছো নাকি চিরতরে যাতে প্রেমটা না হয় সেই জন্য লিখছো? আচ্ছা, প্রেম বানের মন্ত্র প্রেম না হওয়ার জন্য কেউ দায়িত্ব করে দিচ্ছস? তাই যদি না হইব তাহলে দিনে 21 বার করে 3 দিনে 63 বার রানীর নাম লইয়া মন্ত্র পড়তে হইব। আচ্ছা, আমি কি কোনো পাথর? হ্যাঁ, আমি কি গাছগাছালির লগে প্রেম করতেছি? তা কেন হইব? আমার তো তাই মনে হইতেছে। নয়তো এত বড় একটা মন্ত্র আমি রানীর উদ্দেশ্য করে পড়মু আর রানী আমার সামনে পাথরের মতো খাড়ায় থাকবো। আরে সিস্টেম করে মারতে হইব। শোন, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। দূর, এটা কোন ধরনের নিয়ম? যাও একটু আশা ভরসা করছিলাম, তোমার এই মন্ত্রের বেড়া জালে পড়ে আমার সেই আশা ভরসাই শেষ। আরে চেষ্টা কর, চেষ্টা কর। চেষ্টা করলে হয় না এমন কোনো কাজ কি দুনিয়াতে আছে? হ্যাঁ, তোমারে কইছে চেষ্টা করলেই যদি সবকিছু হইতো তাহলে তুমি ওই বান কাটার মন্ত্র এতদিন শিখে আলাইতা। আইছে চেষ্টা।
আপনার এই দ্বিতীয় কন্যা তাহার উপর শনি ভর করিয়া আছে। এটা কি করতেছেন বাবাজি? আমি তো জানতাম আমার মাই যাবে সবচেয়ে লক্ষ্মী মাইয়া। আপনার ধারণা বড়ই ভ্রান্ত। হারান দাও তো বান মারামারি ছাড়া কোনো কাম করতে পারে বলে মনে হয় না বৌদি। আচ্ছা তুমি আর মানা করতে পারো না? কয়টা বেটা মানুষ বউয়ের কথা শুনে কও। হ তা জানি। থাকেন লাফাতে থাকেন, জোরে জোরে লাফাতে থাকেন, জোরে জোরে নাচেন, দুজনে নাচেন, লাফান আরো জোরে লাফান, লাফাতে থাকেন, সব করা জিনিস পড়ে যাক, রোগ বিমার গুলো ধরে যাক। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুম তা বাতাস, হায় রে বাউ তুম তা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ফিরে আসে